रब दी मर्जी है अपनी बरसा है। ওকে, সো হাই গাইস, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলে ভালো রয়েছেন, দেন সুস্থ রয়েছেন। তো রিসেন্টলি হয়তো আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা হয়তো দেখেই থাকবেন যে বেশ কিছুদিন হয়ে গেল কোনো ভিডিও আসতেছে না। তো কারণ কিছু সমস্যা রয়েছে, যার কারণে আমি ভিডিও আপনাদের জন্য দিতে পারছি না। তো যাই হোক, আজকে আপনাদের জন্য একটু সময় বের করে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করেই দিই। তো রিসেন্টলি প্রিভিউতে বা ইন্ট্রোতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ভিডিওটার ডিমান্ড অনেক বেশি ছিল, যার কারণে আজকে আমি এই ভিডিওটারই ব্রেকডাউন করব। তো খুব সহজভাবে দেখিয়ে দেবো যে এই ধরনের ভিডিওগুলো আপনারাও কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার আপনাদের হাতে থাকা সেই মোবাইল ফোনটি দিয়ে। তো বেশি না কথা বলে চলুন সরাসরিভাবে আমরা ভিডিওটা শুরু করি। অলরাইট, তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাদের কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে। দেন সেই ম্যাটেরিয়ালসগুলো আপনারা কোথায় পাবেন? আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, কারণ আমি সমস্ত কিছু লিঙ্ক বা অল ম্যাটেরিয়ালসগুলো টেলিগ্রামেই প্রোভাইড করিয়ে থাকি। ওকে, তো সেখান থেকে নিয়ে নেবেন। এবার আপনাদের কথা হচ্ছে যে ফটোগুলো আপনারা কোথায় পাবেন? লাইক প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন সেটাতে যে ফটোগুলো ছিল, সেই ফটোগুলো আপনারা কোথায় পাবেন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফটোগুলো। তো এর জন্য আপনাদেরকে কিছু করতে হবে না, সরাসরিভাবে আপনারা এখানে দেখতে পারবেন প্লে স্টোর রয়েছে, সরাসরিভাবে প্লে স্টোরে ক্লিক করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ফোনের ডেটাটা অন করে নেবেন। না, ওপেন করার পর আপনারা উপরের সার্চ বারে এসে এখানে সার্চ করতে হবে সরাসরিভাবে পিন্টারেস্ট, PINT, পিন্টারেস্ট। ওকে, তো পিন্টারেস্ট অ্যাপটার লোগোটা আপনারা দেখে নিন, এই যে এটা। ওকে, তো এটা আপনাদেরকে প্রথমত ইনস্টল করে নিতে হবে। তো যাদের ইনস্টল আছে তারা খুব সুন্দর, হ্যাঁ, আর যাদের ইনস্টল নাই ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনাদের কাজ হবে সেটা ওপেন করা। আর হ্যাঁ, এই অ্যাপসটা ওপেন করার পর, মানে যখন ইনস্টল করার পর ওপেন করতে চাইছেন, কিছু কিছু ভাই রয়েছে যারা আমাকে একটা ইস্যু দেখাচ্ছিল যে লগ ইন করতে পারছেন না। তো তারা কি করবেন? ফেসবুক কিংবা আপনাদের যে জিমেলগুলো থাকবে সেগুলো যে কোনো একটা দিয়ে ট্রাই করে দেখবেন। যদি না হয় তাহলে অবশ্যই নিজের পার্সোনাল আইডি একটা বানিয়ে করে নেবেন, মানে লগ ইন করে নেবেন ফার্স্ট অফ অল। ওকে, অলরাইট, আমরা এখানে লগ ইনের কাজটা শিখে নিলাম। দেন এরপরে কথা হচ্ছে যে আমরা সেই ফটোগুলো কোথায় পাবো, মানে কিভাবে পাবো? আমরা তো নাম জানি না, অবশ্যই নামও জানি, কাপেলস ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি সার্চ করেন আই নো কোন ফটোগুলো দিবে আমি জানি না, কিন্তু আমরা অতগুলো রিস্ক নিব না। আমরা কি করব? সরাসরিভাবে নিচের দিকে লক্ষ্য করুন, সার্চ আইকন রয়েছে এই যে। ওকে, তো সার্চ আইকনে ক্লিক করতে হবে। অলরাইট, ক্লিক করে নিয়েছি। নাও ক্লিক করার পর এখানে যেটা আপনাদের সব থেকে বেশি সুবিধাজনক, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার আইকন রয়েছে। তো এটার মাধ্যমে আপনারা কি করবেন? ধরুন আপনাদের কাছে কিছু ফটো রয়েছে, বা আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে যে ফটোগুলো দেখলেন, হ্যাঁ, নাম জানেন না, ধরেন যে আপনারা সেই ফটোটা ভালো লেগে গেছে, তো সেই ফটোগুলো কোথায় পাবেন? শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নেবেন বা একটা ফটো নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, দেন স্ক্রিনশট নেওয়ার পর যদি নাম না জানেন, সরাসরিভাবে এই ক্যামেরার আইকনে ক্লিক করতে হবে। এটাই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। তো ক্লিক করলে আপনাদের কর্নারের দিকে দেখতে পাবেন এখানে আপনাদের ফটো চলে আসবে, মানে লাইভ ফটো আপনারা নিতে পারবেন। দেন ওখান থেকে সার্চ করতে পারবেন। প্লাস এখানে দেখুন গ্যালারির অপশান রয়েছে, তো সরাসরিভাবে গ্যালারিতে ক্লিক করে আপনাদের যে গ্যালারিটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। না, ওপেন হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, যেটা আপনারা হয়তো যে মানে জানেন না, স্ক্রিনশট নিয়েছিলেন কিংবা আমি আপনাদেরকে যে ফটোটা দেবো সেই ফটোটা এখানে সিলেক্ট করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো যে কোনো একটা দেখে নিচ্ছি, দেন তারপর আমি দেখছি যে ফটোগুলো আমরা কোথায় পাবো। ওকে, তো এক্সাম্পল হিসেবে এই যে দেখুন আমি একটা ফটো পেয়েছি। নাও আমি কি করব? সরাসরিভাবে এই ফটোটা সিলেক্ট করব। নাও সিলেক্ট করার পর এর স্ক্যানে দেখুন কত সুন্দর সুন্দর ফটো আপনাদেরকে প্রোভাইড করিয়ে দিয়েছে। আপনাদেরকে সার্চও করতে হবে না, শুধুমাত্র স্ক্যানের মাধ্যমে আপনারা এই ধরনের ফটোগুলো খুব সহজে নিয়ে নিতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন অনেকগুলো দিয়েছে। তো পছন্দের মতো যেটা হবে আপনাদের সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দেখব যে আমাদের কোন ফটোটা বেস্ট লাগছে, দেন তারপরে আমরা আমাদের কাজটা শুরু করব। তো
তো এক্সাম্পল হিসেবে ধরে নিন আমার কোনটা ফটো নেব। ওকে, তো ধরে নিন আমি এই ফটোটা নিতে চাই। তো আমি এই ফটোটায় ক্লিক করব। সো ক্লিক করার পর উপরের 3 লাইনে ক্লিক করতে হবে, না ডাউনলোড ইমেজের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। সো ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো ফটো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আমরা প্রথম কাজটা শিখে নিলাম যে ফটোগুলো কোথায় পাবো, যেগুলোর নামও আমরা জানি না। ওকে, তো এরপর আমাদের কাজ হবে পিক্সেল অ্যাপে আসা। তো আমাদের কাজ হবে আমরা সরাসরিভাবে চলে আসবো পিক্সেল অ্যাপে। তো এই পিক্সেল অ্যাপটা হচ্ছে টেক্সট জাকিরের। তো প্লে স্টোরের যে পিক্সেল অ্যাপটা, সেখানে আমি কি ফন্ট অ্যাড করতে পারছিলাম না, যার কারণে আমি এই পিক্সেল অ্যাপটা নিয়েছি। আর এটা যদি আপনারা নিতে চান তো টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন, আমার গ্রুপেই পেয়ে যাবেন, আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তো আমরা কি করব, সরাসরিভাবে পিক্সেল অ্যাপটা ওপেন করব। সো ওপেন করলেই এই ক্যান্সেলে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে এবার কী করতে হবে, আপনাদেরকে ফটোটা অ্যাড করতে হবে। তো ফটোটা কিভাবে অ্যাড করবেন, ফটো অ্যাড করার জন্য এই যে নিচের দিকে লক্ষ্য করুন, ডাবল লেয়ার শো হয়ে গেছে, এখানে ক্লিক করুন। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই টুলসগুলোকে একটু সাইডে স্লাইড করুন, এখানে অপশান পেয়ে যাবেন ফ্রম গ্যালারির বলে। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। সো ক্লিক করলে আপনাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, মানে গ্যালারিটাও খুলে চলে আসবে। ওকে, তো আসার পর আপনারা যে ফটোটার ওপর ভিডিওটা মানে বানাতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করতে হবে। তো এক্সাম্পল হিসেবে চলুন আমি সেই ফটোটা সিলেক্ট করে নেব। লাইক আমি এই ফটোটা সিলেক্ট করব। তো এই ফটোটা সিলেক্ট করার পর নিচের টিক আইকনে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এরপরে আমরা কি করব, আমাদের কাজ হবে টেক্সট ক্রিয়েট করা। তো টেক্সট ক্রিয়েট করার জন্য টেক্সট জ্যাকেট যেখানে লেখা রয়েছে, বা আপনাদের হয়তো পিক্সেল অ্যাপ যদি থাকে তো ইয়োর টেক্সট বলে অপশান থাকবে, সেখানে ডাবল ট্যাপ করতে হবে। ওকে, তো ক্লিক করলেই টেক্সটের অপশান চলে এসেছে। তো আমরা কি করব, যে প্রথম টেক্সটটা রয়েছে এটাকে ডিলিট করব ওপরের ডিলিট আইকনে, এই যে এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। না, ডিলিট হয়ে যাওয়ার পর এবার আপনাদের কাজ হবে ক্যাপশন ক্রিয়েট করা। তো আপনারা কি করবেন, আপনাদের কাছে যদি কোনো ক্যাপশন থেকে থাকে তো সেটা পেস্ট করে দেবেন বা আপনারা লিখে নেবেন। ওকে, তো আমার অলরেডি কপি ছিল, দেন আমি পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করার পর আমরা সরাসরিভাবে ওকে অপশানটিতে ক্লিক করলে আমাদের টেক্সটটা এখানে কিন্তু শো হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এটাকে কি করব, প্রথমত ছোট করব, লাইক এরকম করে ছোট করে নেব। অলরাইট, আপনাদেরও কাজ হবে সেম একইভাবে ফলো করা। ওকে, আমাদের হয়ে গেছে। সো এরপর আমরা কি করব, আমাদের টেক্সটের যে কালারটা রয়েছে সেটা মানে কালার চেঞ্জ করব। তো সরাসরিভাবে আমরা এই যে এখানে ক্লিক করব এই অপশানটিতে, দেন এগুলোকে সাইডে স্লাইড করে কালারে আসবো। দেন এখান থেকে আমরা কি করব, হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো। সো সিলেক্ট করা মাত্রই আপনারা দেখতে পারবেন এখানে কত সুন্দরভাবে আমাদের টেক্সটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। নাও এরপর আমরা টিক করে দেবো। সো টিক করা মাত্রই দেখতে পাচ্ছেন টেক্সটটা ওইখানে অ্যাড করে নেবো খুব সুন্দরভাবে আমরা। ওকে, দেন আপনারা যেখানে অ্যাড করতে চান করে নেবেন। তো আমি এখানেই করছি। অলরাইট, এরপর আপনারা এখানে কিন্তু টেক্সটে ফন্টও অ্যাড করতে পারবেন। তো ফন্ট কীভাবে অ্যাড করবেন, এই টুলসগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে এবি ফন্টের অপশানটিতে। তো এবি ফন্টের অপশানটিতে ক্লিক করা মাত্রই মানে পিক্সেল অ্যাপ টেক্সট জাকির যে পিক্সেল অ্যাপটা রয়েছে সেখানে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আগে থেকেই প্রিমিয়াম কিছু ফন্ট আপনাদের প্রোভাইড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিমিয়াম ফন্ট রয়েছে, যেগুলো আপনারা কিন্তু খুব সহজেই ফ্রিতে ইউজ করতে পারবেন, যেটা পিক্সেল অ্যাপে পারছিলেন না। তো এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, যার কারণে আমাকে একটু ভালো লাগছে। ওকে, তো আপনারাও কী করবেন, এই যেটা ফন্ট হবে আপনাদের পছন্দের মতো সেটা ইউজ করতে পারবেন। আদারওয়াইজ মাই ফন্টে এসে আপনাদের যদি কোনো পিক্সেল অ্যাপে ফন্ট অ্যাড করা থাকে সেগুলোও অ্যাড করতে পারবেন। তো আমি কিছু করব না, শুধুমাত্র আমাদের ইমোজিতে iOS ফন্টটাই ইউজ করব। তো আমি চলে আসছি, এখানে iOS ফন্টটা কোথায় গেল আমি সার্চ করে নিচ্ছি। ওকেতে ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ হয়ে গিয়েছে। তো এতটুকু হয়ে যাওয়ার পর আমরা এখানে টেক্সটের যে শ্যাডোটা সেটাও আমরা দিতে পারি। তার জন্য এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে আসতে হবে শ্যাডোর অপশানটিতে, দেন শ্যাডোটাও অন করে টিক করে দিতে হবে। সো কাজ শেষ। এরপর আমরা কি করব, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য উপরের দিকে লক্ষ্য করুন, শেয়ারের আইকন পাবেন, +3 ডটেরও আইকন পাবেন। তো দুটোর মধ্যে যেটা ইউজ করতে পারেন করে নেবেন। তো আমি শেয়ারে ক্লিক করব, দেন এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেব। এরপরে ব্যাক করব। সো আমাদের পিক্সেল অ্যাপের কাজও শেষ, আমরা ফটোটাই টেক্সটও দিয়ে দিয়েছি। এরপর আমাদের কাজ হবে ফটোটাতে কিছু এফেক্ট ইউজ করা, যার কাজটা আমরা করব আমাদের এলাইট মোশনে। ওকে, তো আমরা এলাইট মোশন অ্যাপটা ওপেন করে নিয়েছি। ওকে, সো
সো ওপেন করার পর নিচের মিডিল বা সেন্টারে দেখুন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের যে ফটোর রেশিওটা রয়েছে সেই রেশিওটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমার ফটো রেশিও হচ্ছে 4:3, সেটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ফ্রেম রেট 60 fps পর্যন্ত সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তো ক্লিক করেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই শেপটা চলে এসেছে। ওকে ওকে, তো এরপর আমরা কি করব, এই যে প্লাস আইকন রয়েছে কর্নারে, প্লাস আইকনে ক্লিক করে সরাসরিভাবে মিডিয়াতে চলে যাব। তো মিডিয়াতে যাওয়ার পর আমরা যেটা পিক্সেল অ্যাপ থেকে ক্রিয়েট করলাম ফটোর সাথে টেক্সট, সেটা আমরা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এরপর আপনারা কি করবেন, সাইডে ব্যাক করুন। তো সাইডে ব্যাক করে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফটোর লেন্থ রয়েছে, মানে ডিউরেশন যেটা বলে থাকেন, সেটা হচ্ছে 2 সেকেন্ডের। তো এটাকে বাড়ানোর জন্য ফটো লেয়ারে ক্লিক করতে হবে, না এটাকে ধরে টেনে বড় করতে পারবেন, এই যে এভাবে ধরে বড় করতে হবে। তো আপনারা দেখে নেবেন যে আপনারা আজকের ভিডিওটা বা এই ভিডিওটা কত ডিউরেশন পর্যন্ত বানাতে চান। তো আমি এক্সাম্পল হিসেবে 8 সেকেন্ডের বানাবো, তো আমি এতটুকু করে ব্যাক করব। ওকে, তো আমাদের এতটুকু কাজ শেষ। তো এরপর আমরা কি করব, আমাদের এফেক্ট ইউজ করব। তো এফেক্ট ইউজ করার জন্য সরাসরিভাবে কী করতে হবে, ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট দেন অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ফার্স্ট অফ অল সার্চ বারে যেতে হবে, দেন এখানে সার্চ করতে হবে ওয়েভ, WAV, ওয়েভ ওয়ার্ভ, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। আর হ্যাঁ, আরেকটা যেটা ইস্যু দেখাচ্ছিল, মানে কিছু ভাই আমাকে এটাও কমেন্ট করেছে যে দাদা আমাদের এলাইট মোশনে কিছু কিছু মানে এফেক্ট যেমন ওয়েভ ওয়ার্ভ, ফ্যাক্টর পর্বে এগুলো লক দেখাচ্ছে। তো তারা একটা কাজ করবেন, আমার গ্রুপে চলে যাবেন, দেন গ্রুপে যাওয়ার পর আমার যেটা নাম লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্য আমি নেটটা অন করে নিচ্ছি। ওকে, তো আমি ফার্স্ট অফ অল চলে আসছি আমার টেলিগ্রাম গ্রুপে। ওকে, সো গ্রুপে আসার পর আপনারা কি করবেন, যদি আমার চ্যানেলটি খুঁজে না পান তো সার্চ বারে যাবেন টেলিগ্রামের, এই যেটা সার্চ বারে, এখানে সার্চ করবেন আনন্দা কিডটেক, তাহলে পেয়ে যাবেন। গ্রুপটা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে ওপরের দিকে লক্ষ্য করুন, এই যে যেখানে নাম লেখা রয়েছে এখানে ক্লিক করুন। সো ক্লিক করলে এরপরে আপনারা চলে আসবেন মিডিয়াতে, মিডিয়া বলছি ফাইলে চলে আসবেন, ফাইলে, এই যে এটা ফাইল। ওকে, আইনো এটা দেখিয়েছি, তো অনেকেই রয়েছে ভিডিও দেখে না, যার কারণে এই সমস্যাটা আপনাদেরকে দেখতে হচ্ছে। ওকে, যাই হোক, ফাইলে ক্লিক করে একটু উপরে স্ক্রল করবেন, মানে উপরে স্লাইড করবেন, তারপরে আবারও দেখবেন যে সার্চ বার রয়েছে, এই যে। ওকে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সার্চ করবেন এলাইট মোশন, ELIGST, এলাইট মোশন। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো এলাইট মোশনের ভার্সনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, এইগুলো আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ওকে, তো আপনাদের সেই সমস্যাটা আর দেখতে পারবেন না, মানে ওয়েব ওয়ার্বের লক এগুলো দেখতে পারবেন না। ওকে, তো যাই হোক, বুঝে গেলেন কোথা থেকে পাবেন। ওকে, তো ওয়েব ওয়ার্বটার স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করার পর আপনাদেরকে কি করতে হবে, ফেস যেটা রয়েছে, এই যেটা ফেস। ওকে, তো ফটোর প্রথমে একটা প্লাস বসাবো, দেন চলে যাবো শেষে গিয়ে আর একটা প্লাস বসাবো, দেন এটাকে করতে হবে 0.48। তো এটাকে প্লাসের দিকে করুন 48। ওকে, 48 হয়ে গেছে। অ্যাঙ্গেলে আসুন। তো অ্যাঙ্গেলটা আপনাদেরকে কি করতে হবে, এই যে মাইনাসের দিকে করুন। ও তার আগে স্পেসিংয়ে গিয়ে এটাকে ফুল 0 করে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমাদের এটা মানে ওপর থেকে নিচে করছে, তো অ্যাঙ্গেলে আসবো, অ্যাঙ্গেলটা একটু মাইনাস করে নেব, তারপর আমরা দেখে নেব যে আমাদের ফটোটা সাইডে স্লাইড করছে নাকি। ওকে, আই থিঙ্ক এবার হতে শুরু করেছে, আরও একটু মাইনাস করব। ওকে, ফাইন, এই যে দেখুন। ওকে, আই নো আপনারা বুঝতে পারছেন। ওকে, তো অ্যাঙ্গেলটা করতে হবে -69.5 ডিগ্রি। ওকে, আর ফেজে চলে আসুন। তো আমাদের এই যে যেটা স্পিডটা রয়েছে সেটা কিন্তু খুব স্লো মনে হচ্ছে, তো এটাকে বড় মানে স্পিড করার জন্য কি করতে হবে। ওকে, সো আপনারা কিন্তু এখানে আর একটা কাজ করতে পারবেন, মানে আপনাদের যদি ভিডিওটা মানে একটু স্লো মুভ করে এই সাইডে, তো এটাকে আপনারা আরও বাড়াতে পারবেন ফেসটা। ওকে, আরও বাড়াতে পারবেন। তো আমি এতটুকু করে নিচ্ছি, পারফেক্ট। তো এতটুকু করার পর ব্যাক করে নিন। সো ব্যাক করার পর আর একবার ব্যাক করুন, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যান, দিয়ে যে 3 নম্বর অপশানে ক্লিক করে এই ফটোটাকে একটু বাড়িয়ে নিন, তাহলে সুবিধা হবে আপনাদের। এই যে দেখুন, সুবিধা হবে, মানে ফটোটা বাইরে আসবে না, মানে সম্পূর্ণটাই এই ফ্রেমের মধ্যে থেকে যাবে। আইনো বুঝে গেছেন আমি কোনটা বলতে চাইছি। তো আবারও আপনারা কি করবেন, ভিডিও অ্যাড এফেক্টে ক্লিক করবেন, তারপর সার্চ বারে গিয়ে সার্চ করবেন FRAC,
মানে ফ্যাক্টর পর্ব, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর ফ্যাক্টর পর্বটা ওপেন করতে হবে, চলে আসতে হবে ডিটেলসে। তো ডিটেলসে আসার পর আপনারা কী করবেন, ডিটেলসটা করে নিতে হবে, কিছুটা বাড়িয়ে নেবেন। এরপরে ম্যাগনিটিউডে এসে এটাকে 0.010 পর্যন্ত রেখে নেবেন, বা 15 হলে হবে, একবার ট্রাই করে দেখতে পারবেন। ওকে, তো এখানে একটা যেটা ভুল করবেন, এই যে ডিটেলস যেটা রয়েছে কিনা, এটার ফটোর প্রথমে একটা প্লাস বসাতে হবে, তারপরে শেষে একটা প্লাস বসিয়ে এটাকে বাড়াবেন ডিটেলসটাকে, নইলে এফেক্টটা বুঝতে পারবেন না। এই যে দেখুন, আই নো এবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দেন এরপরে কী করতে হবে, এই স্ক্রিন স্পেসটা অন করবেন, অক্টিভাইসটা ফুল বাড়িয়ে নেবেন। এই যে দেখুন, তারপরে একটা দেখতে পারবেন ঢেউয়ের মতো যে এফেক্টটা ছিল সেটা হয়ে গেছে। ওকে, এটা অফ করলেও চলবে। এটা যদি মাইনাস করি কী হচ্ছে দেখি, অলরাইট, ল্যাকটিলিটিটা এটা কিছুটা বাড়িয়ে দেবেন। ওকে, এই দেখুন আইনও আপনারা বুঝে গেছেন। সো এইভাবে এই সেটিংসগুলো করে নেবেন। ওকে, তো আইনও বুঝে গেছেন। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, যেটা মিউজিক রয়েছে সেটা অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য কী করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে অডিওর অপশান রয়েছে, এই যে অডিও। ওকে, তো অডিওতে ক্লিক করে আপনাদের যে সংগুলো রয়েছে মানে ডাউনলোড করা সেগুলো শো হয়ে যাবে। সেটা যেটা আপনারা পছন্দের মতো হবে সেটা প্লাসে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। এবার আপনারা যদি মনে করেন ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব, তো সরাসরিভাবে মিডিয়াতে ক্লিক করতে হবে। দেন এরপরে যে ভিডিওটা রয়েছে আপনাদের কাছে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো চলুন আমি ভিডিওটা দেখে নিচ্ছি, কোথায় গেল ভিডিও। ওকে, তো আমি এই ভিডিওটার মিউজিক এক্সট্রাক্ট করব, আমি খুঁজে পাচ্ছি না, তো ভিডিওটা নিয়ে নেব। ভিডিওটায় ট্যাপ করে ওর ওপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলেই ভিডিও থেকে মিউজিকটা আলাদা হয়ে যাবে। এরপরে ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দিতে হবে। সো চলুন একবার প্লে করে দেখি যে ভিডিওটা কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। সো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে নেবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে। আর আপনি যদি লিরিক্সের মানে লিরিক্স কীভাবে বানাতে হয়, টেক্সট অ্যানিমেশন লিরিক্সগুলো, তো ওপরের আই বাটনে ক্লিক করুন। সো আপনাদের সাথে দেখা হবে সেই ভিডিওটাতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।